আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রচণ্ড গরম, তাপ, খরা এবং যখনই বৃষ্টি হচ্ছে সেখানে শিলাবৃষ্টি, এই সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে একটি গজব। আর সেই গজবগুলা আমাদের হাতের নিজের কামাই, যেগুলোর মাধ্যমে আমরা পাপ বেশি বেশি করতে করতে সেইভাবে আমাদের সম্মুখে হাজির হয়েছে। সুতরাং সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসুন আমরা প্রশান্তি চাই শুধু বৃষ্টির মাধ্যমে নয়, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি লাভ করা যায় যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রশান্তির ব্যবস্থা করে দেয়। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা অনৈতিক কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন আর সালাত কায়েম করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই কারণে আমরা সকলেই যেন মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ কায়েম করব এবং ভালো কাজ করার চিন্তা ভাবনা করব। যদি আমরা সর্বসময় সব সময় ভালো কাজ করি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে, আমরা প্রশান্তি পাবো। আমাদের বাংলাদেশের মুসলমান প্রশান্তি পাবে, সারা বিশ্বের মুসলমান প্রশান্তি পাবে। আমরা অবশ্যই একটা জিনিস চিন্তা করা উচিত, আমরা যখন পাপের কাতারে পড়ি, যখন বেশি বেশি অন্যায় করি, অবিচার করি, পাপ করি, তখন আমাদের উপর অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হাজির হয়ে যায়। কখনো শিলাবৃষ্টির মাধ্যমে, কখনো খরার মাধ্যমে, কখনো তাপমাত্রা বেশি প্রবাহের মাধ্যমে, এইভাবে একটার পর একটা গজব আমাদের উপর এসে হাজির হয়ে যায়, নাজিল হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার এই গজব এবং গজব থেকে যেন আমরা পরিত্রাণ পাই, এই কারণে আমরা সব সময় যেন মহান আল্লাহ তাআলার কথা স্মরণ করি এবং ওনার নির্দেশনা দেওয়া পবিত্র আল কুরআন ও হাদিসের পথ মত অনুসারে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।